আপনার কিডনি কি সুস্থ আছে? আপনি নিজেই কিভাবে আপনার কিডনি রোগ শনাক্ত করবেন এবং কিডনি কিভাবে পরিষ্কার করলে সারা জীবন আপনার কিডনি সুস্থ থাকবে? কিভাবে কিডনি পরিষ্কার করলে কিডনিতে কোনো ধরনের রোগ বা পাথর হবে না, এই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুরুতেই আমি ঝটপট 13টি লক্ষণের কথা বলবো যেগুলোর উপসর্গ প্রকাশ পেলেই বুঝবেন কিডনিতে সমস্যা আছে। 1 নম্বর, প্রস্রাবের সময় ব্যথা। 2, প্রস্রাবের রঙের পরিবর্তন হয়ে যাওয়া, অর্থাৎ প্রস্রাব ঘন হয়ে যাওয়া। 3 নম্বর হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। 4, দেহে ফোলা ভাব। 5, সব সময় শীত অনুভব হওয়া, এমনকি প্রচণ্ড গরমের সময়ও যদি আপনার শীত শীত লাগে বুঝবেন কিডনিতে সমস্যা আছে। 6, মনোযোগ দিতে অসুবিধা হওয়া। 7, বমি বমি ভাব। 8, ত্বকের মধ্যে বিভিন্ন ফুসকুড়ি, অ্যালার্জি, দাঁত ওঠা। 9, পিঠ এবং কোমরে প্রচণ্ড ব্যথা বেড়ে যাওয়া। 10, ছোট ছোট শ্বাস। প্রিয় দর্শক, এগুলো দেখলেই দ্রুত সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করে আপনার কিডনির কন্ডিশনটা জেনে নিন। আরও 3টি লক্ষণ আছে, তা হলো যদি কিডনিতে পাথর হয় তাহলে অনেক সময় খুব ছোট ছোট পাথর প্রস্রাবের সঙ্গে যেতে পারে। এছাড়া প্রস্রাবে অত্যাধিক ফেনা হওয়া এবং প্রস্রাবের সঙ্গে প্রোটিন যাওয়া বা চোখের চারপাশ ফুলে যাওয়া, চোখের চারপাশে পানি জমে যাওয়া, এগুলো কিন্তু কিডনি রোগের লক্ষণ। এরকম কোনো লক্ষণ আপনার দেহে থাক বা না থাক, আপনি আপনার কিডনিকে প্রতি মাসে 2 বার করে পরিষ্কার করুন। কিডনি ডিটক্সিফাই করার জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম সময়ে যে রেমেডি আপনি প্রস্তুত করবেন তার জন্য মাত্র 3টি উপাদানের প্রয়োজন। প্রথম বা মূল উপাদান হচ্ছে ধনেপাতা, আর এই সময়ে ধনেপাতা খুবই সহজলভ্য। তাছাড়াও এখন সারা বছরই ধনেপাতা পাওয়া যায়। এজন্য আমি ধনেপাতা দিয়ে এই কার্যকরী রেমেডিটি তৈরি করার নিয়ম বলছি। রেমেডিটি প্রস্তুত করার জন্য আপনার 100 গ্রাম ধনেপাতা দরকার। ধনেপাতা প্রথমে 10 মিনিট লবণ দিয়ে ভিজিয়ে রাখুন। এতে ধনেপাতায় কীটনাশক থাকলেও বা সারের প্রভাব থাকলে তা 100% মুক্ত হয়ে যাবে। এরপরে ধনেপাতাটি আরও ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর 2 গ্লাস বা হাফ লিটার পানিতে এই ধনেপাতা মৃদু আঁচে 10 মিনিট ফুটিয়ে নিন। 10 মিনিট ফোটানোর পরে এতে একটি সম্পূর্ণ লেবু টুকরো টুকরো করে কেটে খোসাসহ এই পানিতে দিয়ে দিন। তার সঙ্গে দিন 1 চামচ গোটা জিরে, অর্থাৎ যে জিরে আমরা মশলা হিসেবে খাই। এবার আরও 5 থেকে 7 মিনিট এভাবে ফুটিয়ে নিন। সমস্ত প্রক্রিয়াটি অবশ্যই ঢাকনা দিয়ে করতে হবে, অর্থাৎ সব সহ এই রেমেডিটি প্রস্তুত করতে সময় লাগবে 15 মিনিট। তারপর এটি প্রস্তুত হয়ে গেলে হালকা ঠান্ডা হতে দিন। হালকা ঠান্ডা হলে তা ছেঁকে নিয়ে পান করুন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে করে সম্পূর্ণ ঠান্ডা না হয়ে যায়। কুসুম কুসুম গরম অবস্থায় খেলে রেমেডিটি থেকে ভালো উপকার মিলে। খালি পেটে বলতে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যে পান করবেন তা নয়, দিনের যে কোনো সময় এই রেমেডি আপনি সেবন করতে পারেন। শুধুমাত্র নিয়ম হলো এই রেমেডিটি আপনাকে খাওয়ার পূর্বে পান করতে হবে, ভরা পেটে নয়। যে কোনো খাবার খাওয়ার ন্যূনতম 2 ঘন্টা পরে এই রেমেডিটি আপনি সেবন করতে পারেন, কারণ 2 ঘন্টা পরে খাবার হজম হয়ে যায়। আগেই বলেছি এই রেমেডি সেবন করতে হবে মাসে 2 বার, অর্থাৎ 15 দিন পর পর দিনের যে কোনো সময়ে এই রেমেডি একবার সেবন করুন। তাহলে কিডনিতে আর কোনো বর্জ্য পদার্থ জমা থাকবে না, কিডনি পরিষ্কার হবে এবং সেই সাথে কিডনিতে জমা যদি কোনো পাথর থাকে তাও ধীরে ধীরে গলিয়ে বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। কিডনি ডিটক্সিফাই এর এই রেমেডি সেবন করলে সেই দিন বা তার পরের 2 দিন প্রস্রাবের মাত্রা অনেক বেড়ে যেতে পারে এবং এই সময়ে পানি অনেক বেশি পান করতে হবে। যদি সাধারণভাবে কেউ 2 লিটার পানি পান করেন তাহলে উক্ত সময়ে পানি পান করতে হবে 3 লিটার, অর্থাৎ যেদিন আপনি এই রেমেডি সেবন করবেন সেই দিন 1 লিটার বেশি পানি পান করবেন।